এখন আমরা আসি কিছু পিকুলিয়ার লক্ষণ অ্যাব্রোটেনামের দেখে আসি। অসংখ্য পিকুলিয়ার লক্ষণ আমি বিভিন্ন পণ্ডিতের বই ঘেঁটে বের করেছি, সেগুলো একখানে করেছি। পিকুলিয়ার লক্ষণ সাধারণত আমরা কোনো বই একখানে করে পাই না, ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো পিকুলিয়ার লক্ষণের গুরুত্ব যেহেতু অনেক বেশি, সেহেতু আমরা পিকুলিয়ার লক্ষণগুলোকে একটু খেয়াল করার চেষ্টা করব। ডায়রিয়া, আমাশয় যদি অবরুদ্ধ হয়ে যায় বা কোষ্ঠবদ্ধ হয়, তাহলে তার বাত ব্যথা দেখা দেয়, কি একটি সেকেন্ড গ্রেডের লক্ষণ। ডায়রিয়া বা আমাশয় অবরুদ্ধ হয়ে বা কোষ্ঠবদ্ধ হয়ে বাত ব্যথা হওয়া, এই দেখেন ডায়রিয়া বা আমাশয়ের সাথে বাত ব্যথার কিন্তু কোনো সম্পর্ক নাই, কিন্তু এই রোগীর ক্ষেত্রে তা হয়, যে কারণে এটিকে আমরা অদ্ভুত লক্ষণ বলছি। বাত ব্যথা চাপা পড়ে গেলে আবার ডায়রিয়া হয়। বাত ব্যথা চাপা পড়ে কিন্তু কারো ডায়রিয়া হওয়ার কথা না, কিন্তু এই রোগীর ক্ষেত্রে হয়, যে কারণে এটিকে আমরা পিকুলিয়ার লক্ষণ বলছি, সেকেন্ড গ্রেড। বাত ব্যথা যতক্ষণ উপশম থাকে ততক্ষণ অশ্বের রক্তস্রাব হয়, আবার যখন অশ্বের রক্তস্রাব বন্ধ হয়ে যায় তখন বাত ব্যথা বেড়ে যায়, অর্থাৎ অল্টারনেট। এটি একটি অদ্ভুত লক্ষণ। অর্শ চাপা পড়ে বাত ব্যথা দেখা দেয়, এগুলো সবই সেকেন্ড গ্রেড। এদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা কাজ করে। তার মধ্যে একটা হলো যে বিছানায় যখন শুয়ে থাকে তখন কার যেন কণ্ঠস্বর শুনতে পায়, কিন্তু মনোযোগ দিয়ে যখন শুনে তখন আর এটা শুনতে পায় না। বাত ব্যথা চাপা পড়লে অর্শরোগ দেখা দেয়, এটি থার্ড গ্রেডের একটি লক্ষণ। অর্শরোগ দেখা দিলে আবার বাত ব্যথা উপশম হয়, এটিও থার্ড গ্রেডের লক্ষণ। পাকস্থলী যেন পানিতে ভাসছে এমন অনুভূতি, ডাক্তারের কাছে এসে বলবে, ডাক্তারবাবু কি বলবো, আমার পাকস্থলীটা মনে হচ্ছে পানিতে ভাসছে, এমন অনুভূতি হয় আমার, এটি একটি অদ্ভুত থার্ড গ্রেডের লক্ষণ। নাড়ি ভুঁড়ির রোগ লক্ষণ উপশম হয়ে মধ্যরাতে, নাড়ি ভুঁড়ির রোগ লক্ষণ উপশম হয় মধ্যরাতে যদি দু পা একখানে করে। নাড়ি ভুঁড়ির যদি তার সমস্যা ব্যথা কষ্ট হয়, তাহলে মধ্যরাতে যদি দুই পা একখানে করে, একসাথে করে, তাহলে তার লক্ষণগুলো উপশম হয়, এটি একটি অদ্ভুত লক্ষণ। প্রস্রাবের থলি প্রস্রাবে পরিপূর্ণ থাকে, প্রস্রাবের চাপ থাকে কিন্তু সামান্য প্রস্রাব হয়, এটিও থার্ড গ্রেডের লক্ষণ। গাড়িতে চড়লে তার উপর বাহুতে একটা কামড়ানি ব্যথা হয়, কোনো কারণে সে সাইকেলে, হোন্ডায়, গাড়িতে, ঘোড়ায় চেপেছে, তাহলে তার উপর বাহুতে একটা কামড়ানি ব্যথা হয়, থার্ড গ্রেডের লক্ষণ, কিন্তু অদ্ভুত লক্ষণ। আরো কিছু অদ্ভুত লক্ষণ আছে বন্ধুরা, দেখি। কথা কম বলে কিন্তু ডায়রিয়া হলে মনের খুশিতে বেশি কথা বলে। ডায়রিয়া হলে মল তরল হলে রোগ লক্ষণ উপশম হয়, এটি অ্যাসিড ফস জিঙ্কামমেটেও পাওয়া যায়। সেকেন্ড নেট্টাম সালফেও লক্ষণটা আছে। ডায়রিয়া পায়খানা তরল হলে রোগ লক্ষণ উপশম হয়, সেই ক্ষেত্রে নেট্টাম সালফ এবং অ্যাব্রোটেনাম থার্ড গ্রেড। ডায়রিয়া চলে গিয়ে শুষ্ক কাশি হয়, এটির গ্রেড আমার জানা নাই, তবে এটিও একটি অদ্ভুত লক্ষণ। বিরল এবং একক কিছু লক্ষণ কমে যায়। সোজা বা লম্বা হয়ে ঘুমায়, এটি আর একক লক্ষণ থার্ড গ্রেডের। ভয় পেয়ে ঘুম থেকে জেগে কাঁপতে থাকে, সেটিও বললাম। কুচকিতে ঝাঁকি দেয় যা পিঠ পর্যন্ত বিস্তৃত লাভ করে, একক লক্ষণ। ইনফ্লুয়েঞ্জা জ্বর পরে তার দুর্বলকর ক্ষয় জ্বর হয়, এটি সেকেন্ড গ্রেডের লক্ষণ। এগুলো সব বিরল লক্ষণ। মাংসে প্রদাহ হলে অন্ডকোষে স্তনে জটিল ধরনের প্রদাহ হয়, যা পালসিটিলা এবং কার্বোভেজের মধ্যে পায়, যেটি ডাক্তার কেন্ট এবং ডাক্তার আব্দুল সামাদ বলছেন। তাহলে মাংসের প্রদাহ হলে অন্ডকোষে বা স্তনে জটিল প্রদাহ হয়। গিটের বাত ব্যথা হৃৎপিণ্ডে যায়, যা অ্যাব্রোটানাম, লিডাম্পাল, ক্যালিমেলিয়াট, অরামমেটের মধ্যে পায়। হঠাৎ বাত চাপা পড়ে হার্টের রোগ, নাক দিয়ে রক্ত পড়া, রক্তপ্রস্রাব, কাঁপুনি ইত্যাদি দেখা দেয়। বাত চাপা পড়ে হার্টের রোগ, নাক দিয়ে রক্ত পড়া, রক্তপ্রস্রাব, কাঁপুনি ইত্যাদি দেখা দেয়। ডায়রিয়া চাপা পড়ে হার্টের অসুখ হয়। হঠাৎ ডায়রিয়া বন্ধ হয়ে অর্শরোগ দেখা দেয়। অন্য কোনো রোগ চাপা পড়ে হার্টের সমস্যা দেখা দেয়। ডায়রিয়া হলে সব রোগ লক্ষণ উপশম হয়, যা অ্যাসিড ফস জিঙ্কামমেটের মধ্যে সেকেন্ড গ্রেডে পাই, অ্যাব্রোটেনাম এবং নেট্টাম সালফে আমরা থার্ড গ্রেডে পাই। পর্যায়ক্রমে ডায়রিয়া ও কোষ্ঠবদ্ধতা, যেটি আমরা অ্যান্টিমক্রুড, চেলিডোনিয়াম, অ্যাসিড নাইট্রিক, নাক্সভম, ওপিয়াম, পালসিটিলের মধ্যে পাই। বাত ও অর্শরোগ পর্যায়ক্রমে দেখা দেয়, এটি থার্ড গ্রেডের একক লক্ষণ। ডায়রিয়া ও বাত পর্যায়ক্রমে, যা সিমিসিফিউগা কেলিবাইকের মধ্যেও পাই আমরা, ডাক্তার নেসের বক্তব্য। আমাশয় এবং বাত পর্যায়ক্রমে, যা অ্যাব্রোটেনাম এবং কেলিবাইক্রমের মধ্যে আমরা পাই।